আমি না রান্না করার জন্য বেশিরভাগ লোহার কড়াইটাই ইউজ করি। আমার লোহার কড়াইতে রান্না করতে ভালো লাগে। তো আজকে যেটা রান্না করছি সেটা এত পছন্দের না, তাও রান্না করি। আর তাই এখানে তেলে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে টমেটো, এদিকে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। এটাতে কিছু মশলা দেবো না, গুঁড়ো লঙ্কা দেবো না, হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এটাকে একটু ফ্রাই হওয়ার পরে এদিকে আমি সরষোটাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর শুধু অ্যাড করে দিয়েছি একটু সবজি মশলা। সবজি মশলাটা দিলে স্যান্টটা ভালো হয়। এদিকে আমি ডাল সিদ্ধ করছি টমেটো দিয়ে, এটা আমার আরেকটা পছন্দের খাবার। আর এদিকে দেখো আমি মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। আর এই চিনিটা না, এই চিনিটা দেওয়াই মাস্ট, মানে এই চিনিটা যদি পরে অ্যাড করি তবে সেই টেস্টটা আসে না। মশলা ভাজার সময় চিনিটা দিলে যেটা টেস্ট আসে, মশলাটা যখন পুরো ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি সরষেটাকে অ্যাড করে দিব। সরষেটাকে অ্যাড করে এখানে আরেকটু জল দিয়ে দিব। এদিকে আমি গরম জলে নুন দিয়ে আমি পনিরটাকে একটু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন সেই সরষেটার মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে কাসুরি মেথি দিয়ে দিব, বাস হয়ে গেল রান্না। এটা ভালো লাগে, এটা সরষে দিয়ে বানালে। অনেকে আবার সরষের সাথে কাজু দেয় আর মগজদানাও দেয়, সেটাতে একটা টেস্ট আসে। আর আমি যেটা বানালাম সেটাতে মানে পুরো অথেন্টিক একটা টেস্ট আসে। এটা ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, আমি যদিও পনির এত পছন্দ করি না, তাও আমি ভালোবাসি খেতে। তো এই যে হয়ে গেল, এটা ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।